যে ধোসা চাটনি সাম্বার সৌমির জন্য নিয়ে যাব। গুড মর্নিং সবাইকে, সকালে উঠে পড়েছি। আজকে গেলাম ফার্স্টে হচ্ছে মাছ আনতে, কেন কি মাছ লাগবে, আর তারপরে ব্রেকফাস্ট কী খাবো। এখানে আসলে না ইডলি ধোসা এসব খাওয়ার খুব ইচ্ছা করে, তো আর এত টেস্টি বানায় চাটনি সাম্বার, ঠিক আছে মোটামুটি খারাপ না, চাটনিটাও এত টেস্টি বানায়, তো সেই কারণে সকাল সকাল ধোসা ইডলি আজকে খেয়ে নিলাম। একটুখানি পেটটা বেশি ভরেই গেল, যাই হোক কোনো অসুবিধা নেই। ধোসা ইডলি দুপুরে নয় লাঞ্চ একটু কম করব। তো খুব সুন্দর ধোসা খেলাম, এগ ধোসা, আর খুব ভালো লাগলো খেতে। চলো এখন দিদি এসছে রান্না করছে, তাই জন্য মাছটা সকাল সকাল নিয়ে নিলাম, তারপর আস্তে আস্তে আসছে। আজকে গিয়ে মাছ নিয়ে এলাম, কাতলা এখানে হাফ গোটা দিল না, তা ফুল কাতলাই নিয়ে এলাম। আর হচ্ছে আরও হয়েছে, রান্না করছে দিদি। আর লোটেটা দেখো কি সুন্দর, আমার দেখে খুব লোভ লাগলো। সৌমি তো লোটে খুব ভালোবাসে, আমি যদিও অতটা ভালোবাসি না, কিন্তু সৌমি অভি এরা তো লোটে ভালোবাসে, তো আমার দেখে খুব লোভ লাগলো। লোটেটা নিয়ে এলাম, বেশ ভালো। এখানে 300 টাকা কেজি লোটে। তো চলো আজকে তো করবো না, লোটেটা তো আমিই করবো, কাল বৃহস্পতিবার হবে না, পরশু দিন করবো। আর যে কাতলাটা দিদি করছে, এবার ফ্রিজে ঢুকিয়ে দিই। কালকে প্রশান্ত রায় ফল আর ঠেকুয়া সব দিয়েছে, আর ছট পুজো এখানে সব আছে, আজকে খাবো, কালকে খাইনি। সৌমি অনেক দিন ধরে ঝিঙের ঝোল খাবে বলছিল, তা আজকে বানিয়ে দিলাম। সর্ষেটাকে পিষে কাঁচা লঙ্কা সর্ষে ছেঁকে নিলাম, ছেঁকে কিছুই না কালো জিরে ফোড়ন দিয়ে তোমাদের আগেও দেখিয়েছি। এই ঝিঙের ঝোলটা শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম, কেন কি আমাদের বাপের বাড়ি কোনোদিন আমি খাইনি এটা ঝিঙের ঝোল এরম করে, তো শাশুড়ি মাই শিখিয়েছিল। এটা কিছুই না, খুবই ইজি। এগুলা ভাল লাগছে না বলো, প্যাচ প্যাচে। কিচেনের কাজ আর শেষ হয় না, দিদি করে গেল আর মা আবার করছে বেগুন। আর ব্যাপারটা হচ্ছে যে আমাদের দিদি সে 2 মাস মতো গ্রামে গেছে, কৃষ্ণনগরের দিকে থাকে, তার মেয়ে আর ছেলে ওখানেই থাকে, তো আলাদা থাকে এরা এখানে ব্যাঙ্গালোরে। ওদের পড়াশোনা এই অনেক বড় উঁচু ক্লাস, 12 বছর বয়স আর মেয়েটার 15 বছর বয়স, তো গল্প করি আর কি। যাই হোক, তো 7-8 মাস পর বাড়ি যাচ্ছে, ওখানেই থাকবে কদিন, তারপর আসবে আবার। তো অতদিন দিদির যে মা আছে, নিজের মা আর কি, সেও রান্না করে অনেকজনের বাড়িতে, কিন্তু সকাল সকাল শেষ করে নেয়, তো লাস্টে আমাদের এদিক দিয়ে করে বাড়ি বেরিয়ে যাবে। তো এখানে আজকে করতে এসেছিল, কচু টচুগুলো আজকে দিদিই করেছে, দিদি করেনি, আজকে দিদির মা করেছে, কিছু কিছু জিনিস দিদি করেছে, তো আজকে তাড়াতাড়ি দুজনে মিলে করে দিয়ে চলে গেছে। কিন্তু দিদি কচুটা না মায়ের মতো করতো, বেশ লাল লাল মাখা মাখা, আর দিদির মা জানি না আমি কিরম করে করেছে কুকারে, একটু অন্যরকম ডালের মতো দেখতে লাগছে। খেয়ে দেখি কিরম খেতে। তোমার কি মনে হচ্ছে কিরম হয়েছে? হবে ওই যে তুমি মাখা মাখা করো না, দিদি ওরম করেই করতো, তো আমার মনে হতো যে একই খেতে। যাই হোক, ছোটবেলাতেই কিছু জিনিস খেয়ে এসছি, তো একটা টেস্ট বসে যায়, কিন্তু তা বলে এটা না যে অন্য টেস্ট ট্রাই করবো না বা খেতেই পারছি না, একদম এরকম না। একবার হয়েছিল, রান্নার দিদিকে বলেছিলাম পনির কিছু লাবাবদার না কি, আমি পুরো রেসিপি বলে দিয়েছিলাম, সব ঠিকঠাক করেছিল, লাস্টে খালি পনিরটাকে আবার ভেজে মিক্সিতে গুঁড়ো করে দিয়েছে, ব্লেন্ড করে দিয়েছে, তো ওতে পুরো নারকলের টেস্ট হয়ে গেছে। আর ওই পুরো তরকারিটা 2টো প্যাকেট পনির করিয়েছিলাম সেইবার, আমি ভেবেছিলাম যে শনিবার তো করিয়ে নিই, রোববারও থেকে যাবে, আর ভালোই খেতে হয়, ওটা সাদা সাদা দেখতে হয় হালকা ওরকম। যাই হোক, ওই পুরোটা ফেলা গেছিলো, নিয়ে দিদিকে অনেকবার বলেছিলাম, তারপরেও যে জিজ্ঞেস করবে যদি কিছু ডাউট হয়। শুনলে তুমি গল্পটা? 17টা দিন হয়ে গেল তুমি এসে,
10 থেকে আজকে কত তারিখ? 27। 17 দিন হয়ে গেল। আরে ডেট গুনছি কেন কি আমি ইউটিউবের ভিডিও কদিন পর পর দিয়েছি, কাউন্ট করছিলাম। একদিন মাঝে বোধহয় দিইনি। হ্যাঁ হ্যাঁ, একদিন মাঝে দেওয়া হয়, তো প্রবলেম হচ্ছিল তাই। হ্যাঁ ও এখন বাজে 11টা, তা আমি 11:15 থেকে শুরু করে দিয়েছি খিচুড়ি বানাতে। আমি জানি খিচুড়িটা বানাবো, শর্টকাটে বানিয়ে চলে যাবো, আর তারপরে এসে নয় খেয়ে নেবো, একটু যাবো আরেকজনের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কাজে যেতাম। তা ব্যাস, তারপরে তো সবাই জানো কলকাতা যারা আছে, ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো কালো অন্ধকার, এখন দারুণ বৃষ্টি হচ্ছে। সব জানলা ফানলা দিয়ে দিয়েছি, যাওয়া তো ক্যান্সেল হয়ে গেল, মানে ক্যান্সেল করে দেবো। এখন খিচুড়িটা একটু পরে বানালে ভালো হতো। আর এমনিতে ভালো হয়েছে যে খিচুড়ি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, আর হাওয়াটা নেই, এটাই সব থেকে ভালো। হাওয়া নেই, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ জমজমিয়ে চারিদিকে বৃষ্টি হচ্ছে। ফোন আসছে কলকাতার বন্ধুদের, ওরা বলছে। সকাল সকাল গুরুদাস এলো আর এই ছট পুজোর প্রসাদ দিয়ে গেল। ওদের ঘরে ছট পুজো হয় গুরুদাসের, আর আমরা খাচ্ছি মুড়ি ছাতু আর মিশিয়ে একটুখানি মাকেও দেবো প্রসাদ। আর সকালে খিচুড়ি বানিয়ে আজকে আমি চলে যাবো, একটা কাজে যেতে হবে। দালচিনি, লবঙ্গ, এলাচ সব আছে, আর আদা আর আলু, কপি, ব্যাস। আর সকালে যে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, একটু ভেজে, ডালটাকে ভেজে তারপরে ডাল চাল ভিজিয়ে রেখেছি। সাগর থেকে বললাম কোথায় আছে এই হাঁড়িটাই করবো, কেন ওতে আন্দাজ পাবো না আমি, মুশকিল হবে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দালচিনি ফালচিনি সব দেওয়াতে না, গন্ধটা খুব ভালো বেরিয়েছে। একটু বেশি করেই করছি, থাকলে তো আমি খিচুড়ি বারবার আমার ভালো লাগে, আমার আর মায়ের, তাই জন্য বেশি করে রাখছি। মাকে আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। এই ম্যাসাজারটা মনে পড়ছে না তোমাদেরকে দেখিয়েছি কিনা, হ্যান্ডহেল্ড ম্যাসাজার, গান ম্যাসাজার আর কি এটা। তো এটা আমি অনেকদিন আগে আনিয়েছিলাম, এই বছরই 2025-এই, কিন্তু অতটা ইউজ হয়নি, নতুনই পড়ে রয়েছে। আর এটার কোয়ালিটিটা, এক সেকেন্ড, এটার কোয়ালিটিটা খুবই ভালো। পেছনে ঘাড় ইয়ে করো। কিরম লাগছে? প্রথমে বলছিলে ম্যাসাজ নেবে না। আমার তো গায়ে ব্যথা ট্যাথা নেই, যার ব্যথা ব্যথা থাকে তার দরকার। কাঁপছে। এক তো ব্যাঙ্গালোরের ঠান্ডা মৌসুম, তারপর আবার ওয়েদারের এই অবস্থা, কি আর বলবো। এত ম্যাচ করছে মা আজকে, শুনছো? সত্যি তাই, তোমার মুখ দেখেই বুঝতে পারছি আজকে সকাল থেকে কিরকম একটা লাগছে। জিমুনি হ্যাঁ জিমুনি, মানে এরকম ওয়েদার দেবে, পরিষ্কার রোদ হবে, ঠান্ডা হোক, রোদ হবে, এ হবে। আমার এইরকম ওয়েদার সবসময় বলি তোমাদের, ওরমই ভাল লাগে। ঠান্ডানেসটা ভাল লাগছে, হ্যাঁ বেশ ঠান্ডা ঠান্ডা, রোদ নেই না, কিরকম স্যাঁতস্যাঁতে লাগে। তোমার তো এমনিও ঠান্ডা ভালো লাগে না, শীতকাল ভালোই লাগে না, শীতকাল পছন্দ না। শীতকাল আমার পছন্দ না। খাওয়া দাওয়া তো হয়ে গেল, একটুখানি কেমন বানালো আজকে দিদির মা? খারাপ না, তুমি জানো না অবশ্য, তুমি খাওনি। হ্যাঁ দিদির গাটি কচুটা একদম তোমার মতো হয়, মাখা মাখা, ভেজা ভেজা, লালচে লালচে। আমরা একটু কি শুকনো শুকনো একদম একটু লাল, এটা ডালের মধ্যে আলু হয়ে গেছে, একটুখানি পাতলা হয়ে গেছে। বলবো কালকে আমি, নেক্সট টাইম তুমি শিখিয়ে দিও, কষিয়ে করে দেবে। কিছু ভালো লাগছে না, আমি একটুখানি হাঁটছি, বারবার ল্যাপটপ ছেড়ে উঠে হাঁটছি। আজকে অফিস চলে গেলে হয়তো কাজ হয়ে যেত, ওখানে সবাই থাকে, একটা অফিসের এনভায়রনমেন্টটা থাকে, তো ওর মধ্যে কাজ হয়ে যায়। কালকে রাতে মা আর আমি আর সবাই, ইভেন প্রীতম আর ঋষিকেশ, ওরাও মিলে দেখছিল হাম আপকে হ্যায় কौन।
ইটস এ লেজেন্ডারি মুভি, কিছু করার নেই। আর আমাদের তো সব মুখস্থ, এবার এটা হবে, এবার ওটা হবে, ওটা এবার হবে, এইসব করে কমেন্টারি করতে করতে কালকে রাতে মুভিটা দেখে বেশ একটু রাতেই শুয়েছি। তো আজকে এমনিও একটুখানি ঘুমই পাচ্ছে, গল্প টল্প করছিলাম মায়ের সাথে এদিক ওদিক, আর এইসব ওইসব একটুখানি বিয়ে টিয়ের গল্প, কেনাকাটি গল্প। আমার বিয়ে না, বিয়ে অ্যাটেন্ড করতে যাব, ওই বিয়ের কেনাকাটির গল্প আর কি। খাবার খেয়ে জোশ এসে গেছে, সকাল থেকে একটু মানে ঝিমিয়ে পড়েছিল। এত ভালো খাবার খেয়েছি না। দেখে দেখে 7টা বেজে গেল, আমি হেঁটে চলে এলাম। সৌমিত দুপুরে প্রথমে বললো অফিস যাবে না, তারপরে হঠাৎ কি মনে হলো খেতে খেতে বসে বললো মা অফিস ঘুরে আসি আজকে, চলে গেল। তো আমি হেঁটে এলাম, এই যে ফুল নিয়ে এলাম, কাল বৃহস্পতিবার, আর এবার চাটা খাবো ব্যাস। তারপর একটু টিভি দেখবো, একটু ভাবছি ওর আলমারিটা একটু গোছাবো, ওখানে একটু মানে পরিষ্কার করব আলমারিটা। দেখি চলো, টুকটুক করে কাজ করছি, যাতে বেশি প্রেশারও হচ্ছে না, আবার একটু একটু করে গুছিয়ে দিচ্ছি সব। রান্নাঘরটা গুছিয়ে করলাম, এভাবে করছি একটু একটু। কি করবো, আর তো সেরকম কিছু কাজ নেই, এইগুলো করলে একটুখানি মানে গোছানো হয়ে যাচ্ছে, একটু কাজও হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, গুড ইভিনিং। যে কাজে গেছিলাম বলেছিলাম, এখন কালকে আবার যেতে হবে ওখানে, কালকে আবার যেতে হবে। কাজটা কমপ্লিট হয়নি, কিছু কিছু পেন্ডিং জিনিস আছে, যেটা আমি আর আমার ফ্রেন্ড মিলে যাব আবার। তার জন্য আজকে রাত্রিরেই আমি সবজি ডাল বানিয়ে রাখছি, সবজি ডাল আর ভাত খাবো। আজকে যেরকম খালি খিচুড়ি খেয়েছি, খুব ভালো হয়েছে, মা বললো খুব ভালো হয়েছে, দেখলে তো। সবজি ডাল করছি, সামন্তের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। এখন বাজে হচ্ছে তোমার 9টা বাজতে 5। হ্যাঁ, এখন সবজি ডালটা করছি। আমাদের তো ভেজিটেবলই চলছে, আর খারাপ না, হ্যাঁ না। রাত্রিরে খাবারের কোনো ব্যাপার নেই। মার ইচ্ছে ম্যাগি খাবে, ম্যাগি তো তামঝাম দিয়ে খাবে না, কোনো সবজি দিয়ে না, সস দিয়ে খাবে। তা ঠিক আছে, সেটা হয়ে গেল। আমার তো রুটি আছে, চিকেনও আছে, আর খিচুড়ি আছে, যেটা আমার খুব ভালো লাগে। চলো রান্না শুরু করি, বেশিক্ষণ লাগবে না ডাল আর সবজি ডাল বানাতে। চলো, মায়ের ম্যাগি রেডি, মটর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এসব দিয়েছি, আর একটুখানি রয়ে গেছে, আমি খাবো, বা মার যদি লাগে সাফিসিয়েন্ট হবে তাহলে। এটাকে ঠান্ডা করছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, খুশি থেকো। আবার আসছি। আজকে সিম্পল ডিনার খেতে বসছি। এখন এটা হচ্ছে ঘুগনি, দেখি কিরকম বানিয়েছে দিদির মা। আর এখানে হচ্ছে রুটি, মা গরম করছে। আর এটা কালকে চিকেন হয়েছিল, চিকেনের ঝোলটা আছে, আর কয়েকটা ছোটোখাটো পিস, আর অনেকগুলো আলু আছে। কি বললে, অনেকগুলো নেই? আমি একটু আচার খাবো। আমি খাবো। আমাদের ডিনার হয়ে গেছে, আর আমরা বসে দেখছি পরম সুন্দরী। জানি না মুভিটার রিভিউ কিরকম, কেন কি এত তাড়াতাড়ি চলে এলো নেটফ্লিক্স, না অ্যামাজন প্রাইমে। তো কদিন আগেই রিলিজ হয়েছিল মুভিটা পরম সুন্দরী আর কি, বাট এত তাড়াতাড়ি চলে এলো, তো দেখছি। সাউথ নিয়ে এখন ভাবনা চিন্তা চলছে কালকে কি রান্না হবে। ইউজুয়াল আমি ভাবি, এখন ভাবতে পারছি না কি কি বানাবো। কালকে দুপুরের ভেবেছি যে শাক তো বানাবোই, আর রাতের জন্য ডিমের ভুজিয়া আর একটুখানি ঘুগনি আছে। তো শাকের সাথে আর কি বানাতে পারি, চিন্তা করি কি করা যায় আর দুপুরে। চলো এবার শোয়ার পালা। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।